দেখুন দেখুন ছবি দেখুন, ছবি দেখুন। এইভাবে ঢোকা যেত একটা সময়, কত সহজে বর্ডার পার করা যেত পালা বদলের আগে। অনুপ্রবেশকারীদের ভরসা আউট, ভয়হীন হয়েছে এখন। কার্ড পাওয়া যেত সুন্দর করে, গত 15 বছরে ভরসা ছিল এদের। গত 15 বছর ধরে মনের সুখে ভারতে ভোটও দেওয়া যেত, পশ্চিমবঙ্গে ভোটও দেওয়া যেত। কিন্তু এখন আর সেদিন নেই। বর্ডার পার করা যেত গত 15 বছরে, ভরসা ছিল, ভয় আউট ছিল। আজকে কি এইটা নিয়েই আর একবার রঞ্জিতের কাছে যাব, যে নিশ্চয়ই তার মানে পালা বদলের আগে কোনো এক নেতার দয়ায় পেয়ে গিয়েছিল টাকা নিয়ে, টাকা দিয়ে এই আধার কার্ড। একেবারে আনন্দা, একটু মনে করে দেখো যে বিভিন্ন সময় দেখা গেছে নদিয়া রানাঘাট পুলিশ জেলার, বিশেষ করে গাংনাপুর, হাঁসখালি, ধানতলা, কৃষ্ণগঞ্জ, এই যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সীমান্তবর্তী থানা এলাকা, যে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং তার পাশাপাশি এই অনুপ্রবেশকারীদের যারা সাহায্য করত, ভারতীয় দালাল, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং লাগাতার কিন্তু অভিযান চলে সীমান্তবর্তী এলাকায়। এবং যে এলাকার তোমার কথা বলছি, দয়াবাড়ি, যে পাশে গাংনাপুর থানা, এখান থেকেও কিন্তু এর আগে একাধিক অনুপ্রবেশকারীর পাশাপাশি ভারতীয় দালাল গ্রেপ্তার করে। যে তারা টাকার বিনিময়ে শুধুমাত্র অনুপ্রবেশ করাতো না, তারা টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে এই অনুপ্রবেশকারীদের তাদের ভারতীয় নথি তৈরি করতে, এবং শুধু তৈরি করে তারা এই পশ্চিমবঙ্গে থাকতো না, তারা ভারতের বিভিন্ন জায়গায় যেত, কাজ করত, রোজগার করত, ভোট দিত। আর এখন পালা বদলের পর ভরসা আউট, ভয় ইন। আমরাই দেখিয়েছিলাম এই অনুপ্রবেশকারীরা সীমান্ত পার করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে পড়েছিল। চাঞ্চল্যকর স্বীকারোক্তি, কি স্বীকারোক্তি ছিল কয়েকদিন আগেই আমরা দেখিয়েছি পালা বদলের পরে। দেখুন, আরো একবার দেখুন। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাদের 1000 টাকা দিয়ে 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ডটা? আমি 2024-এ ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। লোকাল দাদারা হেল্প করেছে? হ্যাঁ, পাড়ার যারা দাদা, হ্যাঁ পাড়ার দাদারাই যে একটু হেল্প করেছে। পার্টির লোকেরা হেল্প করেছিল? হ্যাঁ, ওরকম। কোন পার্টি? তখন তো পার্টি তো কংগ্রেস ছিল, সিপিএম ছিল, তৃণমূল ছিল। তখন তো আমরা বুঝতাম না কোনটা কোন পার্টি। এখন ফিরে যাচ্ছি, এখন যে সরকার এসেছে সরকার আমাদের রাখবে না।